নবম ও দশম শ্রেণীর গণিত টিউটোরিয়ালে তোমাদের সবাইকে স্বাগতম। আজকের ভিডিওতে নবম অধ্যায় ত্রিকোণমিতিক অনুপাত অনুশীলনী 9.1-এর 186 নম্বর পৃষ্ঠা থেকে 22, 23 ও 24 নম্বর অঙ্কের সমাধান করা শিখব। শুরুতে আমরা 22 নম্বর অঙ্কের সমাধান করি। তো দেখো 22 নম্বর অঙ্কে দেওয়া রয়েছে, যদি tan a সমান 1/√3 হয় তবে cosec স্কয়ার a মাইনাস sec স্কয়ার a ডিভাইডেড cosec স্কয়ার a প্লাস sec স্কয়ার a এর মান নির্ণয় করো। তার মানে এখানে আমাদের tan a এর মান হচ্ছে 1/√3, তাহলে এই রাশিটির মান নির্ণয় করতে হবে। তো দেখো আমরা রাশিটির মান নির্ণয় করার জন্য শুরুতে দেওয়া আছে বলে tan a সমান 1/√3 এ মানটি আমরা তুলে নিব। দেওয়া আছে tan a সমান 1/√3। তো দেখো tan a এর মান হচ্ছে 1/√3। তো আচ্ছা, এখন এই অঙ্কটি বিভিন্ন উপায়ে সমাধান করা যায়। জ্যামিতিক চিত্রের মাধ্যমে সমাধান করা যাবে, আবার tan এর সূত্র 1/cot a এই সূত্র প্রয়োগ করে সমাধান করা যাবে, আবার tan এর সূত্র sin a/cos a এই সূত্রটি প্রয়োগ করেও সমাধান করা যাবে। তো আমরা দেখো tan এর সূত্র sin a/cos a এই সূত্রটি প্রয়োগ করে সমাধান করার চেষ্টা করি। তো tan এর সূত্র হচ্ছে sin a/cos a, sin a/cos a সমান 1/√3 আছে 1/√3। এবার যে কাজ করতে হবে সেটি হলো উভয় পক্ষকে আমরা বর্গ করব। তার মানে sin a ডিভাইডেড cos a এর উপর বর্গ করি। তো এক পক্ষে যদি বর্গ করি তাহলে অবশ্যই দুই পক্ষকে অর্থাৎ ডান পক্ষকে বর্গ করতে হবে, আবার ডান পক্ষকে বর্গ করলে বাম পক্ষকেও বর্গ করতে হবে। তো এখানে আমরা বলতে পারি যে বর্গ করে, অথবা তোমরা বলতে পারো উভয় পক্ষকে বর্গ করে। তো সাইনের উপর স্কয়ার থাকা মানে সাইন স্কয়ার a, আবার কজের উপর স্কয়ার থাকা মানে কজ স্কয়ার a সমান 1 এর উপর স্কয়ার থাকা মানে 1কে 2 বার গুণ করতে হবে, তাহলে 1ই হবে। আর এখানে √3 এর উপর স্কয়ার আছে, তার মানে স্কয়ার আর রুট কাটা যায়, তাহলে থাকে কত 3। এবার আমরা যে কাজ করব সেটি হলো রাশিটিকে ব্যস্তকরণ করব। ব্যস্তকরণ মানে লবকে হরে লিখতে হবে আর হরকে লবে লিখতে হবে। তো এখানকার হর কত আছে কজ স্কয়ার a, কজ স্কয়ার a কে আমরা লবে লিখব কজ স্কয়ার a। এবার লবে আছে কত সাইন স্কয়ার a, সাইন স্কয়ার a কে আমরা লিখব হরে সাইন স্কয়ার a। এখানে হরে আছে কত 3 লিখব আমরা লবে, আর লবে আছে কত 1 লিখব আমরা হরে। তো এটাকে বলা হয় ব্যস্তকরণ। তো আমরা এখানে সাইড নোট হিসাবে লিখব ব্যস্তকরণ। আচ্ছা, এবার দেখো আমাদের প্রমাণ করতে হবে কি, বা মান নির্ণয় করতে হবে কার? মান নির্ণয় করতে হবে হলো কোসেক স্কয়ার a মাইনাস সেক স্কয়ার a ডিভাইডেড কোসেক স্কয়ার a প্লাস সেক স্কয়ার a এই রাশিটির মান নির্ণয় করতে হবে। তো এখন আমরা যে কাজ করব সেটি হলো এই যে কোসেক স্কয়ার কজ স্কয়ার a বাই সাইন স্কয়ার a, এখান থেকে আমরা এমন একটা সূত্র প্রয়োগ করব যাতে কোসেক স্কয়ার a মাইনাস সেক স্কয়ার a এরূপ একটু অপশান চলে আসে। তো এখানে আমরা জানি যে কজের বিপরীত অনুপাতের সূত্র হচ্ছে সেক স্কয়ার a, তাহলে কজ স্কয়ার a এর বিপরীত অনুপাতের সূত্র 1/সেক স্কয়ার a, সেক স্কয়ার a। এই যে বড় যে ভাগ আছে সে ভাগটা দিলাম,
এবার সাইন স্কোয়ার এ এর বিপরীত অনুপাতের সূত্র হচ্ছে 1/কোসেক স্কোয়ার এ, কোসেক স্কোয়ার এ সমান 3/1 আছে, 3/1 থাকলো, নিচে 1 দিলেও হয়, না দিলেও হয়। এবার যে কাজ করব সেটি হলো এই যে বড় যে ভাগ আছে ভাগটাকে আমরা সরল নিয়ম অনুসারে গুণ করব। তাহলে লবে যা আছে সেটি রেখে দিই 1/সেক স্কোয়ারে, বড় যে ভাগ আছে সে ভাগটাকে আমরা সরল নিয়ম অনুসারে গুণ করলাম। এবার হরে কি আছে দেখো, হরে আবার লব হর আছে, তো হরের কোসেক স্কোয়ার এ যাবে লবে, কোসেক স্কোয়ার এ বাই এখানকার লব 1 আসবে হরে, সমান 1কে 3 দ্বারা ভাগ করলে কত হয়, 3 হয়। এবার আমরা গুণের কাজ করি, 1 দ্বারা কোসেক স্কোয়ার এ কে গুণ করলে কোসেক স্কোয়ার এই হবে, ডিভাইডেড 1 দ্বারা সেক স্কোয়ার এ কে গুণ করলে সেক স্কোয়ার এই হবে, অর্থাৎ 1 দ্বারা যাকে গুণ করা হয় সেটাই হয়, ডিভাইডেড কত আছে 3। আচ্ছা, এবার মান নির্ণয় করতে হবে যে রাশিটির, সেই রাশিটি একটু ফলো করো, তাহলে বুঝতে পারবে। দেখো, কোসেক স্কোয়ার এ মাইনাস সেক স্কোয়ার এ, তার মানে এখানে আছে মাইনাস বা বিয়োগ, আর ডিভাইডেড নিচে আছে কি কোসেক স্কোয়ার এ প্লাস সেক স্কোয়ার এ, তার মানে এখানে আছে হচ্ছে যোগ, তার মানে বিয়োগ আর যোগ, বিয়োগ মানে কি বিয়োজন আর যোগ মানে কি যোজন। তো আমরা এখানে বিয়োজন যোজন করব। তো বিয়োজন যোজন করতে হলে যে কাজ করতে হয় সেটি হলো লবের সাথে একবার হর বিয়োগ করতে হবে, আবার লবের সাথে একবার হর যোগ করতে হবে, তাহলে আমরা বিয়োজন যোজন পাবো। তো দেখো লব কত আছে, লব হচ্ছে কোসেক স্কোয়ার এ, তার মানে কোসেক স্কোয়ার এ, এর থেকে একবার বিয়োগ করব হর সেক স্কোয়ার এ, সেক স্কোয়ার এ, ডিভাইডেড লব কত আছে, লব হচ্ছে কোসেক স্কোয়ার এ, তো কোসেক স্কোয়ার এ এর সাথে যোগ করব হর সেক স্কোয়ার এ। আচ্ছা, এটা হলো আমাদের বিয়োজন যোজন, সমান এখানে দেখো ডান পক্ষে 3 আছে, আর 3 এর নিচে হর হিসেবে আমরা মনে মনে 1 ধরে নিতে পারি, তাহলে এটাকেও আমাদের বিয়োজন যোজন করতে হবে। তো লব কত আছে 3, 3 এর সাথে একবার বিয়োগ করব আমরা হরের 1, ডিভাইডেড আবার লব কত আছে 3, 3 এর সাথে একবার যোগ করব হচ্ছে হরের 1, তার মানে আমরা এখানে কি করলাম, বিয়োজন যোজন করলাম, বিয়োজন যোজন। আচ্ছা দেখো, এখানে এই লাইনটি আরেকবার বুঝিয়ে দিই, আমরা করেছি কি যোজন বিয়োজন যোজন করেছি। তো বিয়োজন যোজন করার নিয়ম হচ্ছে এখানে লব আছে কি কোসেক স্কোয়ার এ, আর হর হচ্ছে সেক স্কোয়ার এ। তো প্রথমে আমরা লব কোসেক স্কোয়ার এ উপরেও লিখব নিচেও লিখব, এরপর বিয়োজন করব, তার মানে বিয়োগ, আর যোজন করব যোগ, এরপর হর কত সেক স্কোয়ার এ, তার মানে সেক স্কোয়ার এ একবার লবে লিখব একবার হরে লিখব, তাহলে আমরা বিয়োজন যোজন পেলাম। আবার এখানে লবে আছে কত 3, আর হরে আছে মনে মনে 1, তো বিয়োজন করব, তাই লব থেকে আমরা হরের 1 বাদ দিব, আবার লবের সাথে 3 এর সাথে 1 যোগ করব, তার মানে বিয়োজন যোজন করলাম। তো দেখো এবার যে কাজ করি সেটি হলো কোসেক স্কোয়ার এ, এটা আমরা সেম রেখে দেব, কোসেক স্কোয়ার এ মাইনাস সেক স্কোয়ার এ, ডিভাইডেড কোসেক স্কোয়ার এ প্লাস সেক স্কোয়ার এ সমান 3 থেকে 1 বাদ দিই, তাহলে পাবো কত আমরা 2, 3 এর সাথে 1 যোগ করব, তাহলে পাবো কত 4, তাহলে আমরা এখানে কাটাকাটি করতে পারি, 2 1 2, 2 2 4, তার মানে এখানে আমরা সুতরাং
লিখতে পারি কোসেক স্কোয়ার এ মাইনাস সেক স্কোয়ার এ ডিভাইডেড কোসেক স্কোয়ার এ প্লাস সেক স্কোয়ার এ এর মান হচ্ছে উপরে কিছু নাই, তার মানে 1 বাই নিচে হচ্ছে কত 2, 1/2। তো এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তো প্রিয় শিক্ষার্থীরা, এই গেল আমাদের 22 নম্বর অঙ্কের সমাধান। আশা করি বুঝতে পেরেছ। তো চলো এর পরবর্তী নাম্বার 23 সমাধান করি। 23 নম্বরে দেওয়া রয়েছে কোসেক এ মাইনাস কট এ সমান 4/3 হলে কোসেক এ প্লাস কট এ এর মান কত। তার মানে এখানে কোসেক এ মাইনাস কট এ অর্থাৎ মাইনাসের মান দেওয়া রয়েছে 4/3। তাহলে কোসেক এ প্লাস কট এ অর্থাৎ প্লাসের রাশিটির মান বের করতে হবে। তো এখানে দেখো শুরুতে আমরা দেওয়া আছে বলে কোসেক এ মাইনাস কট এ সমান 4/3 মানটি আমরা তুলে নেব। দেওয়া আছে কোসেক এ মাইনাস কট এ সমান 4/3। আচ্ছা, তো এখানে লক্ষ্য করো কোসেক এ মাইনাস কট এর মান হলো 4/3। তো এর সাথে মিল করে আমরা একটা পিথাগোরাসের প্রতিজ্ঞা ব্যবহার করে সূত্র জানতাম কোসেক স্কোয়ার এ মাইনাস কট স্কোয়ার এ সমান 1। এই সূত্রটি জানতাম। তো এই সূত্রটি থেকে আমরা মূলত অঙ্কটির সমাধান বের করার চেষ্টা করব। আমরা জানি কোসেক স্কোয়ার এ মাইনাস কট স্কোয়ার এ সমান 1। তো দেখো আমরা এই সূত্রটা জানতাম কোসেক স্কোয়ার এ মাইনাস কট স্কোয়ার এ সমান 1। বা কোসেককে এ ধরি আর কটকে বি ধরি, তাহলে এখানে কোসেকের উপর স্কোয়ার আছে আবার কটের উপর স্কোয়ার আছে, তার মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কি? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র হচ্ছে এ প্লাস বি টু এ মাইনাস বি। তো এ হচ্ছে কোসেকে এ প্লাস বি, বি মানে কি কট এ, ইন্টু এ মাইনাস বি, এ মানে কোসেকে মাইনাস বি, বি মানে কট এ সমান 1 আছে 1। বা এখানে দেখো কোসেক এ মাইনাস কট এ সমান হচ্ছে 4/3, তার মানে কি কোসেক এ মাইনাস কট এর মান হচ্ছে 4/3। তো এখানে কোসেক এ মাইনাস কট এর মান লিখব 4/3। তো তার পূর্বেই কোসেক এ প্লাস কট এ এটা রেখে দিই বাই কোসেক এ মাইনাস কট এর মান হচ্ছে 4/3 সমান 1 আছে 1। বা কোসেক এ প্লাস কট এ সমান কত হবে? কোসেক এ প্লাস কট এ সমান 1 আছে 1 থাকলো, আর এখানে 4/3 এখানে গুণ অবস্থায় আছে, তাহলে সমানের ডান পাশে গিয়ে ভাগ হবে। তো ভাগ মানে এখানকার হর লবে যাবে আর এখানকার লব হরে আসবে। অতএব কোসেক এ প্লাস কট এ সমান 1 দ্বারা 3/4কে গুণ করলে 3/4ই হবে। তো এটাই হচ্ছে অ্যান্সার বা নির্ণয় মান বলতে পারো। তো দেখো এখানে আমাদের মান নির্ণয় করতে বলেছে কার? কোসেক এ প্লাস কট এর মান কত। তো আমরা অলরেডি কোসেক এ প্লাস কট এর মান বের করেছি 3/4। তো এটাই হচ্ছে আমাদের 23 নম্বর অঙ্কের সমাধান। চলো এবার 24 নম্বর অঙ্কের সমাধান করি। 24 নম্বরে দেওয়া রয়েছে কট এ সমান b/a হলে a সাইন এ মাইনাস বি কজ এ ডিভাইডেড a সাইন এ প্লাস বি কজ এ
এর মান নির্ণয় করো। তার মানে এখানে আমাদের দেওয়া রয়েছে কি কট এর মান হচ্ছে b/a। তো এটা আমরা শুরুতে তুলে নিই। নাম্বার হচ্ছে 24 দেওয়া আছে। কট এ সমান b/a। আচ্ছা, তো দেখো এখানে আমাদের মান নির্ণয় করতে হবে কার, a sin a মাইনাস বি কজ এ ডিভাইডেড a sin a প্লাস বি কজ এ। তার মানে সাইন আর কজ সম্পর্কিত যে সূত্র, সেই সূত্রটি আমরা কট এর এখানে প্রয়োগ করব। তো এখানে কট এর সূত্র জানি কজ এ বাই সাইন এ সমান b/a। তো এবার যে কাজ করতে হবে সেটি হলো আমরা রাশিটিকে ব্যস্তকরণ করব। ব্যস্তকরণ মানে লব লিখব হরে আর হর লিখব লবে। তো এখানে হরে কি আছে সাইনে, তো সাইনে লিখব লবে, সাইনে বাই লবে আছে কত কজে লিখব আমরা হরে সমান এখানে হরে আছে কি এ লিখব আমরা লবে, আর লবে আছে বি লিখব হরে। আচ্ছা, এখন আমাদের মান নির্ণয় করতে হবে হলো এ সাইন এ আর বি কজ এ। তার মানে কি এখানে এটা লক্ষ্য করো এ আর এখানে বি। তার মানে সাইনের সাথে এ গুণ আর কজের সাথে বি গুণ। তো এখানে আমরা সাইনের সাথে এ গুণ করব আর কজের সাথে বি গুণ করব, অর্থাৎ লবকে আমরা এ দ্বারা গুণ করব। তাহলে এ বাই আর হরকে আমরা কি দ্বারা গুণ করব, বি দ্বারা গুণ করব। তাহলে সাইন এ বাই কজ এ সমান লবকে কি দ্বারা গুণ করতেছি এ দ্বারা আর হরকে বি দ্বারা গুণ, এখানে সমানের ডান পাশে a/b আছে, a/bটা রেখে দিই। এখানে সাইড নোট হিসেবে লিখতে পারো a/b দ্বারা গুণ। তো a/b এর অর্থ হলো লবকে a দ্বারা গুণ আর হরকে b দ্বারা গুণ। এ দ্বারা সাইনকে গুণ করলে a সাইন a বাই বি দ্বারা কসকে গুণ করলে বি কজ এ সমান এ দ্বারা এ কে গুণ করলে এ স্কোয়ার, বি দ্বারা বি কে গুণ করলে বি স্কোয়ার। তো আচ্ছা, এখানে মান চাইছে কার, আরেকটা বার দেখি রাশিটি। তো দেখো এখানে মান চাইছে এ সাইন এ মাইনাস বি কজ এ, আবার এ সাইন এ প্লাস বি কজ এ। তার মানে এখানে দেখো মাইনাস আছে আর এখানে প্লাস আছে। তো মাইনাস মানে কি বিয়োগ, বিয়োগ মানে বিয়োজন, আর যোগ মানে কি যোজন। তাহলে আমরা রাশিটিকে বিয়োজন যোজন করব। বিয়োজন মানে লবের সাথে একবার হর বিয়োগ করব। তার মানে লবে কি আছে এ সাইন এ, এর সাথে বিয়োজন মানে বিয়োগ হর বি কজ এ। আবার যোজন করব, যোজন মানে লবের সাথে একবার হর যোগ করব। তার মানে এ সাইন এ যোগ বি কজ এ। তার মানে হর হচ্ছে কত বি কজ, তাহলে এখানে আমরা বি কজটা দিলাম হচ্ছে যোগ সমান, এখানে দেখো ডান পাশে এ স্কোয়ার বাই বি স্কোয়ার আছে। তার মানে লব হচ্ছে এ স্কোয়ার থেকে আমরা হর বি স্কোয়ারটা কী করবো একবার বিয়োগ করব, আবার যোজন করব। তো লব কত, লব হচ্ছে এ স্কোয়ার থেকে আমরা যোগ করব হলো হর বি স্কোয়ার। তাহলে এখানে সাইড নোট হিসেবে লিখতে পারি বিয়োজন যোজন, বিয়োজন যোজন। তো দেখো এখন আমরা অলরেডি মান পেয়ে গেছি।
অতএব এ সাইন এ মাইনাস বি কজ এ ডিভাইডেড এ সাইন এ প্লাস বি কজ এ এর মান হচ্ছে কত? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ডিভাইডেড এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তো এটাই হচ্ছে আমাদের নির্ণয় মান বা অ্যান্সার। তো প্রিয় শিক্ষার্থীরা, এখানে তোমরা আরেকটা বার যোজন বিয়োজন যেভাবে কাজ করলাম সেই কাজটা একটু বার দেখে নিতে পারো। তো দেখো, এখানে আমরা বিয়োজন করেছি। প্রথমে বিয়োজন মানে লব থেকে এই হর বিয়োগ করব। আবার যোজন যখন করব তখন এর লবের সাথে হর যোগ করব, তাহলে আমরা পাবো কি? বিয়োজন যোজন। তো দেখো, আমরা প্রথমে লব লিখেছি এ সাইনে, এবার হরেও আবার লিখেছি এ সাইনে লব। এবার বিয়োজন করতে হবে, তাই বিয়োগ, আবার যোজন করতে চাইলে যোগ। তো এখানে হর কত? বি কজ এ। তো বি কজ এ মাইনাস বি কজ এ প্লাস বি কজ এ। তো এই হচ্ছে আমাদের যোজন বিয়োজন। তার মানে লব থেকে একবার হর বিয়োগ, আবার লবের সাথে একবার হর যোগ। সেমভাবে আমরা ডান পাশেও বিয়োজন যোজন করব। লব থেকে একবার হর বিয়োগ, আবার লবের সাথে একবার হর যোগ। তো এই হচ্ছে আমাদের যোজন বিয়োজন। তো দেখো, অতএব আমরা বলতে পারি এ সাইন এ মাইনাস বি কজ এ ডিভাইডেড এ সাইন এ প্লাস বি কজ এ সমান এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ডিভাইডেড এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তো এটাই হচ্ছে আমাদের নির্ণয় মান বা অ্যান্সার। তো প্রিয় শিক্ষার্থীরা, এই ছিল আমাদের 22 থেকে 24 নাম্বার অঙ্কের সমাধান। আশা করি তোমরা আজকের অঙ্ক 3টি খুব সুন্দরভাবে বুঝতে পেরেছ। যদি বুঝতে পেরে থাকো তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবে। এই বলে আজকের মতো ক্লাস এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।